বাইখরা ইস্কন জগন্নাথ জিও মুতাইনগ খাইজাখা গীতা যজ্ঞ পান্দা কুরুক্ষেত্র তিনিনি সাল মুতাই শ্রীকৃষ্ণ অর্জুন গীতানি জ্ঞান রিমানি তিনিনি অকথার সাল তাংসাল বাইখরা ইস্কন জগন্নাথ জিও মুতাইনগ প্রভুজি করণেশ্বর মাধব দাস নি লুয়াজিমুবাই গীতা যজ্ঞনি পান্দা খাইজাখা তিনিনি গীতা যজ্ঞনি পান্দা খাইমুগ গীতা দান খাইকা হিংকে বেলাইকিনো কাহাম হনিব শাখা প্রভুজি গীতানি জুদা জুদা পাঠ রক বহাইন পরিরই খানারেখা জিও মুতাইনগ সংসদা গীতা যজ্ঞনি পান্ডব প্রভুজি করণেশ্বর মাধব দাস আবকারিব হাসনি করং করং থাইরগ গীতা যজ্ঞনি পান্ডব মাজনা বাগাই লুকুরক কথমই ফাইলেমানি মাংপলি কাশাখা জিও মুতাইনগ চাকলায়া হইলায়া খ্লায়ে লুকুরক সাম্পাও তংনাই হাকসল তংনাই কবংমা লুকুরক মুতাই খুলুমনা বাগাই ফাইলাই যা কৃষ্ণ আজকে পরম পবিত্র তিথি গীতা জয়ন্তী মহামহোৎসব। তো সর্বপ্রথমে আমি আপনাদের চ্যানেলকে আপনারা দয়া করে এসেছেন এত সুন্দর ভগবানের এই অনুষ্ঠান গীতা জয়ন্তী সবার কাছে প্রচার করুন। আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা যারা দেখছেন সমস্ত বিশ্ববাসী ত্রিপুরাবাসী যে যেখানে যে অবস্থায় আছেন সমস্ত সনাতনী হিন্দু ভাইদের আমি গীতা জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের সেই পরম পাবন দিন, আজকে থেকে প্রায় 5,000-5,500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে। শুধু ভক্তজন আমরা সবাই জীবন যুদ্ধে নেমে পড়েছি, বেঁচে থাকার লড়াই, সুখে থাকার লড়াই। অর্জুনও সেরকম সমস্যার সম্মুখীন হয়েছিল। তো ভগবান সেই গীতার জ্ঞান আজকের দিনে দিয়েছে। গীতার জ্ঞান অমোঘ জ্ঞান। গীতার জ্ঞান লাভ করলে আমরা জীবনে পরম শান্তি লাভ করতে পারি। আজকে বিশ্ব অশান্ত, ঘরে ঘরে অশান্তি, বাইরে বাইরে অশান্তি, স্বামী স্ত্রীতে অশান্তি। কিসের কারণ? আধ্যাত্মিকতা বোধ নেই, গীতার জ্ঞান নেই। গীতার আলো ঘরে ঘরে জালো। ছিল প্রভুপাদের কৃপায় সারা বিশ্বব্যাপী মানুষ উপকৃত হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে। আমরাও উপকৃত হয়েছি। আমি চাই আপনারাও গীতা পড়বেন। গীতা শুধু ঘরে রেখে শালু কাপড় দিয়ে পেঁচিয়ে চন্দন দিবেন এর জন্য গীতা দেয় নাই। গীতা দিয়েছে পড়ার জন্য। গীতার জ্ঞান এমন এক জ্ঞান যা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ। এই জ্ঞান কোনো স্কুল কলেজে মহাবিদ্যালয় ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। এই জ্ঞান ভগবান নিজে মুখে দিয়েছেন। এই জ্ঞানের জ্ঞানী হলেই আজকে দেখুন সমাজে আমাদের ইয়ং ছেলেরা যুবকরা নেশার প্রতি আসক্ত, ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। কেন? আধ্যাত্মিক বোধ নেই, মনুষ্য জীবনের মূল্য জানে না। এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছে, নেশা খেয়ে দুম হয়ে পড়ে থাকছে, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। শুধু ভক্তজন আজ এমনিও মরবো এমনিও মরবো, তো অসময়ে কেন যাব? নেশা খেয়ে জীবন কেন কাটাবো? হরিনামের নেশা করে জীবন কাটিয়ে দেব, গীতার নেশা করে। আমি চাই সমস্ত যুবকরা গীতা পড়বেন এবং আজকের দিনে গীতা দান করবেন। গীতা দানে অনেক পুণ্য, গীতা পাঠে অনেক পুণ্য। বলছে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরকম সন্তুষ্ট হন, কোনো কিছুতে সন্তুষ্ট হন না। আজকে যিনি গীতা দান করবেন শক্ত কল্প কালব্যাপী পিতৃপুরুষের সঙ্গে বৈকুণ্ঠে বাস করবেন। এর থেকে আনন্দের আর কি আছে? হরে কৃষ্ণ। আমি সবাইকে গীতা জয়ন্তী শুভেচ্ছা। যারা দেখছেন এসে প্রসাদ নিয়ে যান। হরি বল, হরে কৃষ্ণ। নমস্কার। প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয়। এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে। আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে। এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত
যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহু বা বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন, তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।